ভাবির বোনের একটা মিথ্যা অবাদের কারণে আমাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমার পাশে বসে আছে আমার বাবা, আমার মা, আমার ছোট বোন নীলা, তার সাথে ভাইয়া, ভাবি আর ভাবির বোন। বাবা বলল, মীরা আমাদের বাসার অতিথি, আর তুই কিনা এই নিষ্পাপ মেয়েটার উপর এসব। ছি, আমার ভাবতেই লজ্জা লাগে, তুই আমার ছেলে। আমি আর চোখে বাবার দিকে তাকিয়ে আছি আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছি। আমি স্বামী, বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম, কিন্তু একটা মেয়ের জন্য আমি তাদের কাছে পর হয়ে গেলাম। আমি রুমে বসে আছি, তখন মীরা আমাকে এসে বলল, স্বামী, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? মীরা বলল, আমাকে তোমার কেমন লাগে? আমি বললাম, আপনি দেখতে সুন্দরী, অনেক ভালো একটা মেয়ে। মীরা বলল, আমি সেটা জিজ্ঞাসা করিনি। আমি সুন্দরী এটা আমি জানি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার কাছে আমাকে কেমন লাগে। আমি বললাম, হ্যাঁ ভালো। মীরা বলল, আমাকে বিয়ে করবে? আমি বললাম, না। মীরা বলল, কেন? আমি তো সুন্দরী, তাহলে কেন আমাকে বিয়ে করবে না? স্বামী বলল, দেখেন, আমার একজন গার্লফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তখন মীরা বলল, ওই মেয়ের কি আছে যা আমার মাঝে নেই? আমি তার কোনো উত্তর দিলাম না, সোজা রুম থেকে বের হয়ে গেলাম। তারপর থেকে মীরা আমার সাথে তেমন কথা বলতো না। আর আপনারা হয়তো ভাবছেন যে ভাবির বোন আমাদের বাসায় কি করে। আসলে মীরা আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। একদিন যখন আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম, তখন দেখি মীরা আমার রুমে বসে আছে, আমার পরনে শুধু একটা তেওয়ালি। মীরা আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় ওয়াশরুমের ভিতরে চলে গেলাম আর দরজা ফাঁক করে বললাম, আপনি এখান থেকে বের হন। মীরা বলল, আমি চলে যাব, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, আমি তো আপনাকে বলে দিয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মীরা বলল, সেই কথা না, আপনি আমাকে একটা কাজে সাহায্য করবেন। আমি তার কথা শুনে বললাম, কি কথা সেটা বলেন। মীরা বলল, আগে তো ওয়াশরুম থেকে বের হন। তারপর স্বামী ওয়াশরুম থেকে বের হলাম। ওয়াশরুম থেকে বের হতেই মীরা স্বামীকে একটা ধাক্কা দিয়ে হাটে ফেলে দিল। ধাক্কাটা একটু জোরে দেওয়ার কারণে তেওয়ালিটা খুলে গেছে। স্বামী সাথে সাথে কম্বলটা টান দিয়ে নিজের সাথে পেঁচিয়ে নিল। মীরা আর দেরি করলো না, রুমের দরজা বন্ধ করলো আর বলল, এই মিস্টার, আপনি কি ভাবছেন হ্যাঁ আমি চলে যাব? এই মীরা সহজে হার মানবে না। আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আমাকে বিয়ে করবেন? আমি বললাম, না। মীরা বলল, শেষবারের মতো বলছি, আমাকে আপনি বিয়ে করবেন? আমি বললাম, না, আমার দ্বারা সম্ভব না। তখন মীরা আমার উপর ঝেপে পড়ল আর নিচের কাপড় নিচেই টেনে খুলে ফেললো আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। মীরার চিৎকার শুনে বাসার সবাই চলে আসে। ভাইয়ার গলা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভাইয়া বলল, এই স্বামী, দরজা খোল। মীরা তোর রুমে কি করে? এই মীরা, কি হয়েছে কি হয়েছে? মীরা আমার দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে আমাকে লিপ কিস করতে থাকে, যেন সেদিকে তার কোনো ভূক্ষেপ নেই। আমি বললাম, আমাকে ছাড়েন প্লিজ, ওরা কি ভাববে? মীরা বলল, যা ভাবার ভাবুক, আমি আপনাকে ছাড়বো না। এই বলে ওর লিপস্টিক দিয়ে আমার পুরো শরীর যেন একদম একাকার করে দিল। তারপর মীরা উঠে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়া মাত্রই সবাই দেখতে পেল মীরার পরনে কোনো কিছুই নেই। মীরার এরকম অবস্থা দেখে সবাই চোখ বন্ধ করে নিল আর ভাবি ওর বোনকে একটা কাপড় দিয়ে ঢাকলো আর আমাকে উদ্দেশ্য করে ভাইয়া বলতে লাগলো, স্বামী, এটা তুই কি করলি? এই বলে ভাইয়া আমাকে মারতে লাগলো। আমি বারবার বলছি আমি কোনো কিছু করিনি, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি, আম্মু ঘৃণা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আব্বু স্টিলের একটা লাঠি দিয়ে আমাকে ইচ্ছা মতে মারতে লাগলো। আর মীরা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কান্না ভাব নিয়ে ওদেরকে বলল, যা শুনে আমি রীতিমতো থমকে গেলাম। মীরা বলল,